কালো টাকা হলো ছাগলের টাকা। কালো টাকা হলো যারা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে। কালো টাকা হলো যারা 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনে। ওদের সারা জীবনেও 1.5 কোটি টাকা ইনকাম তারা দেখাতে পারবে না, অর্থাৎ তারা পে স্লিপ, ইনকাম সোর্স দেখাতে পারবে না। তাই অর্থমন্ত্রীর উচিত একেবারে সার্কুলার দিয়ে অপ্রদর্শিত টাকা আর কালো টাকা এক জিনিস নয়। ব্যাংক থেকে যদি এই ঋণ নেওয়া হয় তাহলে ওনাদেরকে আর ব্যবসা বাণিজ্য করতে হবে না, এলসি খুলতে হবে না, ঋণ নিতে হবে না। সো রাষ্ট্র হয়ে যাবে ব্যাংকের মেইন ক্লায়েন্ট এবং স্থানীয় অর্থনীতি আপনার সংকুচিত হবে। মৌলভীবাজার, ওনার মৌলভীবাজারে দিয়ে উনি দিনের বেলা দেখবেন যে ট্র্যাক্টর যাচ্ছে, প্রাইভেট কার না। অধ্যাপক ডক্টর আসন আলম পারভেজ। প্রফেসর, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো ছিল বেশ কয়েক বছর ধরে এটা মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ, সেগুলো উত্তরণে আসলে কি নির্দেশনা আছে বা সেখানে কতটুকু কাজে আসবে বাজেট প্রস্তাবনায়? প্রথম কথা হলো, আমি আপনার ওই 1 সেকেন্ড ওটাতে একটু টাচ করব। আমি চায়না থেকে টাকা পাওয়া গেলে বাজেটের সাথে সেটা সম্পর্ক কি? চায়না থেকে টাকা পাওয়া না গেলে আমি অবশ্যই আজকে আপনার এখানে ঘোষণা দেব যে আমাদের বাজেটের যেই পরিমাণ টাকা আমরা বৈদেশিক ঋণ হিসেবে থেকে পাচ্ছি অথবা ব্যাংকিং খাত থেকে নিচ্ছি, একটা 1,27,000 কোটি আর একটা 1,35,000 কোটি। সো ব্যাংক থেকে যদি এই ঋণ নেওয়া হয় তাহলে ওনাদেরকে আর ব্যবসা বাণিজ্য করতে হবে না, এলসি খুলতে হবে না, ঋণ নিতে হবে না। সো রাষ্ট্র হয়ে যাবে ব্যাংকের মেইন ক্লায়েন্ট এবং স্থানীয় অর্থনীতি আপনার সংকুচিত হবে। মৌলভীবাজার, ওনার মৌলভীবাজারে দিয়ে উনি দিনের বেলা দেখবেন যে ট্র্যাক্টর যাচ্ছে, প্রাইভেট কার না। 1 নাম্বার 2, যদি চায়না আমাদের টাকা না দেয় তাহলে আমার সারা জীবনের অর্থনীতির লেখাপড়া দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা বৈদেশিক সূত্র থেকে 1,35,000 কোটি টাকা পাবো। কিন্তু আমি পড়াশোনা করি, এই অংশটা আমি শিওর না। আমি চায়না থেকে আমরা টাকা পাবো আশা করছি। চাইনিজ প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছিল তখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কতগুলো বিষয়ে উচ্চ মার্গের কতগুলো বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল। যেমন আপনারা সবাই জানেন এটা হয়ে গেছে রাশিয়ার পারমাণবিক চুল্লি, যেখান থেকে বিদ্যুৎ, রূপপুর। এখন চায়নাও আগ্রহ প্রকাশ করেছে। চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন এই বাংলাদেশে বিস্তর ইনভেস্টমেন্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, যেহেতু আমাদের বহু জায়গায় ইউরেনিয়াম আছে। তাই আমার একটা বিশ্বাস, এটা একেবারে বিশ্বাস যে আমার আপা চায়না থেকে খালি হাতে আসবে না এবং তাই আবার একটু বোধহয় আমরা নিঃশ্বাস নিতে পারবো অর্থনীতিটাকে পুনর্গঠন করতে। আর 1 সেকেন্ড আর একটা কথা বলতেই হচ্ছে, আপনার ওই টার্মটার সাথে আমি একমত না যে আমি 1,15,000 টাকা বেতন পাই, আরও 35,000 টাকা খাতা টাতা কেটে পাই। মাঝে মাঝে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খেপ মারতাম, আবার মাঝে মাঝে আপনাদের এখানে আসলে আপনারা 5,000 টাকার একটা এনভেলপ দিতেন। সো ওরকম মানসিকতা আমার ডেভেলপ করে নাই। এসএটিভি পিএটিভিতে গেলাম 3,000 1,000ও দেয়, ওটা গুনতেও লজ্জা লাগে। তো আমরা ওই টাকাটা হয়তো ড্রয়ারে রেখে দিছি বা ওইটা কোনো জায়গায় রেখে দিয়েছি। আমার ইউনিভার্সিটি থেকে একবারে কাট করে 1,15,000 টাকার উপরে এবং খাতা কাটার উপরে ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম। শেষ মাসে ইনকাম ট্যাক্স হলো আমার কাছে এসে বলল, স্যার আপনার কাছে কালো টাকা আছে। আমি বলছি কত আছে? বলে স্যার 1.5 লক্ষ টাকা। বলে কেমনে? বলে এই যে এসএটিভির ভাউচার, এই যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে করছেন। সো কালো টাকা আর অপ্রদর্শিত টাকাকে আলাদা করে বুঝতে হবে। একজন ব্যবসায়ী ব্যবসা করেছে, ইনকাম যা করেছে 25% দেখায় নাই, এটা কালো টাকা নয়, অপ্রদর্শিত, এটা অপ্রদর্শিত টাকা। উনি তারপর বছর এটা প্রদর্শন করে ফাইন দিয়ে চলে যেতে পারে। কারো ক্যান্সার হয়েছে, তো সে কি আপনার ইয়াতে গিয়ে চেন্নাই থেকে এখানে এসে ট্যাক্স দেবে নাকি?